একজন গরিব ঘরের ছেলে, যে দ্বাদশ শ্রেণীতে ফেল হয়ে যাওয়ার পরেও একজন আইপিএস অফিসার হয়ে উঠল। কিন্তু কিভাবে, সেটাই জানব আজকের গল্পে। তো প্রথম থেকে শুরু করা যাক। ছোটবেলা থেকেই মনোজ কুমার শর্মা চম্বলের দস্যুআক্রান্ত গ্রামে বড় হয়েছে। তার পিতা একজন সৎ কর্মচারী, যিনি একদিন একটি দুর্নীতিবাজ কর্মকর্তাকে মেরেছিলেন এবং এর ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনা মনোজের জীবনে গভীর প্রভাব ফেলে, কিন্তু তার সৎ পিতার শিক্ষা তাকে কখনোই দুর্নীতির পথে হাঁটতে দেয়নি। স্কুলের দ্বাদশ শ্রেণীর পরে মনোজ এবং তার সহপাঠীরা একে অপরকে নকলের সাহায্য করত পরীক্ষায়। শিক্ষকরা এ কাজে তাদের সাহায্য করতেন। কিন্তু একদিন নতুন পুলিশ কর্মকর্তা ডিএসপি দুষ্যন্ত সিং বিদ্যালয়ে যোগ দেন এবং নকল বন্ধ করার উদ্যোগ নেন। এর ফলে মনোজসহ সব ছাত্রই পরীক্ষা ফেল করে। একদিকে তার পিতা আদালতে চাকরি পুনরুদ্ধারের জন্য লড়াই করছিলেন, অন্যদিকে মনোজ ও তার ভাই মিলে সংসারের প্রয়োজনে একটি ট্যাক্সি চালানো শুরু করেন। একদিন মনোজের ভাই মিথ্যা অভিযোগে ধরা পড়েন, যখন একটি স্থানীয় এমএলএর গুন্ডা তাকে অ্যালকোহল পাচারের জন্য ফাঁসাতে চেষ্টা করে। এই পরিস্থিতিতে মনোজ তার ভাইকে বাঁচাতে ডিএসপি দুষ্যন্ত সিংকে সাহায্য নিতে বাধ্য হন। ডিএসপি দুষ্যন্ত মনোজকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন, নকল বন্ধ করো, সৎভাবে নিজের পথ তৈরি করো, তবেই তুমি একদিন এক পুলিশ কর্মকর্তা হতে পারবে। সেই পরামর্শে মনোজ নতুন করে জীবন শুরু করে এবং পরের বছর সৎভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোয়ালিয়রে বিয়ে পড়তে চলে যায়। তার দাদি তার সব সঞ্চিত অর্থ তাকে দিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু পথের মধ্যে এক নারী তার সবকিছু চুরি করে নিয়ে চলে যায়। এ সময়েই তার জানাজানি হয় যে মাদ্রাজের সরকার আগামী ৩ বছরের জন্য গ্রুপ ১ পরীক্ষাগুলি স্থগিত রেখেছে, যা তার ডিএসপি হওয়ার স্বপ্ন ভেঙে দেয়। মনোজ অনেক সময় নিঃস্ব হয়ে রাস্তাপথে ঘুরে বেড়াতে থাকে, আর একদিন তিনি এক হোটেল মালিকের কাছে খাবার পান। সেখানেই তার পরিচয় হয় পিথি পাণ্ডের সঙ্গে, যিনি সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিলেন। পিথির বাবা তাকে দিল্লি যাওয়ার পরামর্শ দেন, যা মনোজ গ্রহণ করে দিল্লি চলে যান, উদ্দেশ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। দিল্লিতে সে গৌরী ভাইয়ার সাথে পরিচিত হয়, যিনি অন্য এক আপস পরীক্ষার্থীর মতো তাকে আশ্রয় ও পড়াশোনার জায়গা দেন। গৌরী ভাইয়া নিজেও শেষ চেষ্টায় পরীক্ষা দেন, কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেন না এবং এরপর একটি চা দোকান খুলে নতুন জীবন শুরু করেন। মনোজ প্রথমবার পরীক্ষায় ফেল করে, কিন্তু গৌরীর সহায়তায় পরের বছর আবার চেষ্টা করে এবং সফল হয়। একদিন কোচিং সেন্টারে সে শ্রীলেখা যোশীর সঙ্গে পরিচিত হয়, যিনি উপস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শ্রীলেখা তাকে একজন বিমান নির্মাতা ইঞ্জিনিয়ার মনে করেন, কিন্তু মনোজ তা সঠিকভাবে না বলার কারণে তাদের সম্পর্ক একটি ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে। মনোজ কঠোর পরিশ্রম সত্ত্বেও সেই বছর সিভিল সার্ভিসের মুখ্য পরীক্ষায় ফেল করে। তার সাথে শ্রীলেখার সম্পর্ক ভেঙে যায়, কারণ সে তার মিথ্যা জ্ঞানের বিষয়টি জানতে পারে। মনোজ ভেঙে পড়েন, কিন্তু শ্রীলেখা তাকে ফিরে এসে দিল্লিতে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করেন। মনোজ তার বাড়িতে ফিরে এসে জানতে পারে তার দাদি মারা গেছেন। দুঃখিত মনোজ আবার দিল্লিতে ফিরে আসে এবং তার পড়াশোনায় মনোনিবেশ করে। গৌরী ভাইয়া তাকে আরও কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহিত করেন এবং মনোজ একমাত্র তার পড়াশোনার উপর মনোযোগ দেয়। অবশেষে মনোজ মুখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে শ্রীলেখার কাছ থেকে একটি চিঠি পায়, যেখানে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, যে কোনো পরিস্থিতিতেই তাকে বিয়ে করবে। তার পরের 2 মাসের মধ্যে মনোজ সফলভাবে সিভিল সার্ভিসের শেষ পরীক্ষাটি পাশ করে এবং আইপিএস কর্মকর্তা হিসেবে উত্তীর্ণ হয়। 1 বছর পর মনোজ ডিএসপি দুষ্যন্ত সিংয়ের সাথে পুনরায় সাক্ষাৎ করতে মন্দসৌর থানায় যান এবং তার প্রতি কৃতজ্ঞতা জানায়, কারণ তার প্রেরণার জন্যই আজ সে আইপিএস অফিসার। পরিশেষে মনোজ শ্রীলেখাকে বিয়ে করে এবং পিথি সাংবাদিক হিসেবে কাজ শুরু করে। মনোজের জীবন একটি বাস্তব উদাহরণ হয়ে ওঠে, যেখানে কঠোর পরিশ্রম, সৎ সিদ্ধান্ত এবং অসীম অধ্যবসায় এক যুবককে তার স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করে।